জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে আমার প্রণাম। প্রণাম জানাই পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাতুল চরণে। প্রণাম জানাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের রাতুল চরণে এবং আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমরা জানব বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মানুষের যে এত অভাব, অভিযোগ, রোগ, শোক, দুঃখ, এই সমস্তগুলোর কারণ কি, আর এইগুলো থেকে বেরোনোর উপায় কি, এগুলোর প্রতিকার কি, এই নিয়ে এক ভক্ত পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে প্রশ্ন করেছিলেন। তো ঠাকুর এই প্রসঙ্গে কি বলছেন আমরা আজকে জানব। তো চলুন শুরু করা যাক। শ্রদ্ধেয় বীরেন ভট্টাচার্যদা শ্রী শ্রী ঠাকুরকে বলছেন, মানুষের রোগ, শোক, অভাব, অভিযোগ দিন দিন বেড়েই যাচ্ছে, এর প্রতিকার কি? শ্রী শ্রী ঠাকুর বললেন, তিনটে জিনিস দরকার। প্রথম চাই আদর্শে দীক্ষা, আর চাই সদাচার পরায়ণতা, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, যাতে শরীর মন শুচি, শুদ্ধ, সুস্থ, স্বস্থ থাকে, তাই করাই শারীরিক ও মানসিক সদাচার। আর একমুখীন আদর্শানুগ গতিশীলতায় আধ্যাত্মিক সদাচার। এছাড়া প্রত্যেকের প্রতি ইন্টারেস্টেড হওয়া দরকার, উইথ অ্যাক্টিভ সার্ভিস। এইগুলি বেস্ট হবে অটো ইনিশিয়েটিভ রেসপন্সিবিলিটি, অর্থাৎ শত স্বেচ্ছ দায়িত্ব বোধের ওপর। নিজের পরিবারের জন্য মানুষ যেমন ফিল করে, বাস্তবে করে পরস্পরের মধ্যে তেমন হওয়া চাই। সবাইকে নিয়ে যেন একটা পরিবার। এই পরিবারের উন্নতির জন্য প্রত্যেকেই দায়ী। যার যেমন ক্ষমতা, যার যেমন গুণ, যার যেমন প্রকৃতি, সে সেইটুকুই 16 আনা সৎ ব্যবহার করবে, ফাঁকি দেবে না। আবার তাই নিয়েই চেষ্টা করবে প্রত্যেকেরই ক্ষমতা, গুণ ও প্রকৃতি যাতে পুষ্ট হয়। তোমাদের চরিত্র ও চলন দিয়ে এই জিনিসটুকু যদি সঞ্চারিত করতে পারো, মানুষের অভ্যাসে এনে দিতে পারো, রোগ, শোক, অভাব, অভিযোগ যে কোথায় ছুটে পালাবে তা ঠিকই পাবে না। প্রথমে তোমরা এখানে লেগে যাও, এই করায় এখানকার অ্যাটমসফিয়ার ভরপুর করে ফেলো, ক্রুয়েলি বাট সুইটলি, অর্থাৎ নিষ্ঠুর অথচ মিষ্টভাবে। এটা করাই লাগবে। নিষ্ঠুরভাবে বলছি এই জন্য যে আমরা যদি নিজের ও অপরের সত্তাঘাতী প্রবৃত্তিগুলির প্রতি নিষ্ঠুর না হই, তাহলে সত্তার প্রতি নিষ্ঠুর হতে হবে। তো কি বলছেন, খুব সুন্দরভাবে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বোঝালেন যে আমাদের যে বর্তমানে অভাব, অভিযোগ, রোগ, শোক, দুঃখ, এইগুলোর থেকে মুক্তির জন্য আমাদের তিনটে জিনিস দরকার। সেটা কি? সেটা হচ্ছে প্রথমেই তো আমাদের আদর্শের দীক্ষা নিতে হবে, যে কোনো একটা আদর্শকে ধরে তাকে দেখে তার চলনে আমাদের চলতে হবে, এবং আমাদের সদাচার পালন করতে হবে, সেটা শারীরিক, মানসিক ও আধ্যাত্মিকভাবে। WHO আমাদেরকে যেটা বলছেন যে আমরা যদি শারীরিক এবং মানসিক ও আধ্যাত্মিকভাবে সুস্থ থাকি, তবেই কিন্তু আমরা একটা প্রকৃত সুস্থ মানুষ। তাহলে রোগ, শোক, অভাব, অভিযোগ এগুলো তখনই দূর হবে যখন আমি প্রকৃতভাবে সুস্থ হব। তার জন্য আমাকে কি করতে হবে? শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক দিক দিয়ে ভালো থাকতে হবে, বা এগুলো সদাচার মেনে চলতে হবে। তাহলে শারীরিক সদাচার কি? শারীরিক সদাচার হচ্ছে আমরা শারীরিকভাবে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, রোগমুক্ত থাকা জন্য যা যা করণীয় সেই সমস্ত সদাচার বিধিগুলোকে পালন করতে হবে। এটা হচ্ছে শারীরিক সদাচার। মানসিক সদাচার কি? মানসিক সদাচার আমাদের সবচেয়ে সেন্সিটিভ জায়গা যেটা, সেটা হচ্ছে মন। মনকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন না রাখি, মনের চিন্তা ভাবনাগুলোকে যদি আমরা শুদ্ধ না করি, তাহলে কি হবে? তাহলে আমাদের কিন্তু মানসিক সদাচার থাকবে না। তাই জন্য মনের বিশেষভাবে আমাদেরকে যত্ন নিতে হবে, তাকে সবসময় সুচিন্তা, সুকর্ম দিয়ে পরিপূর্ণ রাখতে হবে। আর কি চাই? আধ্যাত্মিক সদাচার। আর আধ্যাত্মিক সদাচার কি? এইগুলো পরিপালন, ওই যে আদর্শে দীক্ষা গ্রহণ করা এবং তার সেই আদর্শকে নিয়ে চলা,
এর মাধ্যমে কিন্তু আমাদের আধ্যাত্মিক সদাচার আসে। তো এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে, এবং তার পাশাপাশি যেটা করতে বললেন শ্রী ঠাকুর সেটা হচ্ছে যে পুরো বিশ্বটাকে আমাদেরকে নিজের পরিবার ভেবে তার সেবা করা এবং তার সুখে দুঃখে থাকা, এইগুলোকেই কিন্তু মেনে চলতে হবে। এই আমি যখন নিজের পরিবারের কোনো মানুষের সুখে দুঃখে আমি যেভাবে পাশে থাকি, সেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রেই আমাদেরকে একটা পরিবারের সদস্য ভেবেই তার সুখ দুঃখ বিপদ আপদ সমস্ত জায়গায় আমাদেরকে থাকতে হবে। তাহলেই কিন্তু আমরা এই যে আমাদের এই রোগ শোক এবং যে খারাপ সময়, এগুলোকে এড়িয়ে যেতে পারবো। শ্রী ঠাকুর বললেন, মানুষ আপন টাকা পর, যত পারিস মানুষ ধর। তাহলে মানুষ যদি আমার একটা পাশে থাকে, আমার কাছে যদি কোনো টাকা পয়সা না থাকে এবং আমার যদি 10টা মানুষকে আমি ভালোবাসতে পারি, তারা যদি আমার জন্য সবসময় রাজি থাকে, তাহলে আমার সুখ দুঃখ যে কোনো পরিস্থিতিতেই আমি তাদেরকে কিন্তু পাশে পাবো। তো তাদের সেরকম পরিস্থিতি তৈরি করার জন্য মানুষকে আগে কি করতে হবে, সেই যে সত্তাটা, সেই মানুষের সত্তাটা যাতে আমার কাছ থেকে সেবা পেয়ে পরিপোষণ পায়, এবং সেই সত্তাটাও যেন জীবনে উন্নয়নমুখী হয়ে ওঠে, তাহলেই তো সে আমার পাশে থাকবে। আমার কাছ থেকে যদি সে সেই রকম পরিপোষণ পায়, আমার পরিবারে যদি একটা সদস্যকে আমি সদস্যর কথা ভাবি, তাহলে কিন্তু আমার তাকে সাহায্য করতে গেলে দুবার ভাবতে হয় না। তার যদি কোনো উন্নয়নের বিষয় হয়, তাহলে আমি কিন্তু এগিয়ে গিয়ে তাকে সাহায্য করতে যাই আগে। সেরকম প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যদি আমরা সেটাই করি, তাহলে কি হবে, তাহলে একদিন আমরাও তাকে পাশে পাবো। তো এইভাবেই আমাদেরকে চলতে বলছেন পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এবং তার জন্যই বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, পরম পূজনীয় অবিন্দা, তারা ডিপির কাজের মাধ্যমে যে সমস্ত মানুষকে আমরা হারিয়েছি, তাদেরকে আবার এক পরিবারে ফিরিয়ে আনা, তাদের সুখ দুঃখে তাদের পাশে থাকার কথা বলছেন। তো আমরা এইভাবেই চলার সবাই চেষ্টা করব। আজকের আলোচনা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার অন্য একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু।